গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দেখো আমিও ভালো আছি মোটামুটি। এই যে সকালবেলা এখন কুচুমাকে নিয়ে বেরিয়ে গেছি। এখন প্রায় 8টা মতো হয়েছে। তো আকাশে মেঘ আছে, মেঘলা মেঘলা আকাশ এই যে দেখতে পাচ্ছ। আর ওখানে আমাদের ওইখানে একটা দোকান আছে, কাকিমণির দোকান। তো ওখানে বসেছি যে স্কুলের গাড়িটা আসবে, দিলে গাড়িতে যাব। তো যাই হোক, ওখানে এসে দেখো ওই যে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর লাগছিল কিন্তু। তো তার জন্য ওখানে বসে একটু ক্যামেরা চালিয়ে ভিডিও করছিলাম। যাই হোক, তারপরে কুচুমার পরীক্ষা শেষ হতে কুচুমাকে নিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। আর তারপরেই দেখো এসে আমার স্নান টান শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো স্নান করে এসে স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে সব কিছু শেষ হয়ে গেছে। এখন মোটামুটি আমি রান্না করতে যাব বলে এসেছি। তো রান্না করতে যাব বলে প্রথমেই তোমাদের দেখিয়ে নিলাম মাছটা। তো বাউল মাছ ছিল 2 পিস, আর ছিল ঘরের পুকুরের মাছ, ওই রুই মাছ ছিল। তো ওটা মাছ কাটা ছিল, আর মাছের ডিম বেরিয়েছিল, মাছের ডিমের বড়া হবে বলে ওইখানে মাছ কেটে রেখেছিলেন মা, আগের দিনই কেটে রেখেছিলেন। তো মাছের ঝোল হবে, তাই জন্যে আমি ওই আদা ছাড়াচ্ছিলাম। তো আদা বাটবো বলে আদা ছাড়াচ্ছিলাম, তো ওখানে বসে বসে আদাগুলোকে কাটছিলাম। তো আজকে সকাল সকাল উঠে প্রায় দ্রুততার বেগেই কাজ চলছে। আর সকালে কুচুমাকে নিয়ে যাওয়া, তারপরে নিয়ে আসা, তার মধ্যে বাপি বাজারে গেছিলেন। আর বাজার থেকে দেখো এই যে চাল কুমড়ো, তারপরে গাজর, বাঁধাকপি, টমেটো, উচ্ছে এগুলো নিয়ে এসেছিলেন। আর ওদিকে পলিথিনের মধ্যে পেয়ারা আছে। তো যাই হোক, আমাদের ঘরে গাছে কিন্তু অনেক পেয়ারাই হয়, বড় বড় পেয়ারা, খুব একটা বেশি না হলেও বড় বড় পেয়ারা কম হয়, কিন্তু হয়। কিন্তু এই যে ঘরে এই একজন দুজন ব্যক্তি, তো খাওয়া খেয়ে শেষ করা যায় না, যার জন্য একটা নষ্ট হয়ে যায়। আর নষ্ট যা হয় হয়, আর একে তাকে বিতরণও করে দেওয়া হয়। বেকার নষ্ট হবে কেন, লোক খাক এটা ভেবে দিয়ে দেওয়া হয়। তো তারপরেই দেখো আদাটা মোটামুটি আমি ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ধুয়ে বাটতে আরম্ভ করে দিয়েছি। তো আদাটা বেটে নিয়েছি, আর ফ্রিজ থেকে কি কি লাগবে, টমেটো বা কি কি লাগবে ওগুলোকে বের করে নিচ্ছিলাম, দিয়ে একসাথে গুছিয়ে নিয়ে যাব বলে। তো ফ্রিজের মধ্যে যা যা ছিল, আর কিছু কিছু সবজি ছিল ওটা ভরছিলাম, সবটা এখনো ভরিনি। তো কিছু কিছু ভরছিলাম। কিন্তু তারপরেই দেখো এই যে কুচুমা আর বোন এখন চলে আছে এই যে নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ খেতে আমাদের যে ওই বাগানে আমার কাকা শ্বশুরের একটা ঘর আছে, তো ওখানে আজকে চিকেন হচ্ছে। তো বোন আর আমার মেয়ের ওখানে নিমন্ত্রণ আছে, তো যার জন্য ওরা চলে যাচ্ছে নিমন্ত্রণ খেতে। আর কুচুমাকে স্নান টান করিয়ে দিয়েছি, তো স্নান করিয়ে পাঠিয়ে দিলাম। এবার আমি একটু স্বস্তির পালা। আর ও থাকলে এত দুষ্টামি করে, ওর পিছনে এত বকতে বক বক করতে হয়, যার জন্য একটু বেরিয়ে গেছে তো মনে হচ্ছে যেরকম স্বস্তি লাগছে, কিন্তু ঠিক 5 মিনিট পরই মনে হবে আমি এটা কি করছি, জল খেলো কিনা, খাওয়ার খেলো কিনা, এইসব মনে হবে। যাই হোক, দেখো আমি মোটামুটি রান্নাঘরে চলে এসেছি। এবার আমি কি কি রান্না করেছি দেখো। এই যে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ পুঁই বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর চিংড়ি মাছটা একটু বেশি পরিমাণে ছিল বলে চিংড়ি মাছটা ভাজা করেছিলামও কিছুটা পেঁয়াজ দিয়ে। আর মাছের ডিমের বড়া, মাছের ঝোল, আর একটু মাছের টক করেছিলাম। মাছের ঝোলটা কিন্তু সবার জন্য করিনি অবশ্য, মাছের টকটা সবার জন্য, আর মাছের ঝোলটা ওই যাদের একটু আমাদের প্রথম থেকে কি জানো তো, যে টকের জুস দিয়ে প্রথম থেকে সবাই খেতে পারে না, ওই প্রথম একটু ঝোলের জুস বা ডাল এইগুলো দরকার হয়, তো যাদের যাদের দরকার হয় তাদের জন্য। আর সবার জন্য করেছিলাম না। তো যাই হোক, দেখো এখানে তারপরে ওখানে পিসিমণি খেতে বসেছেন, পিসিমণির খাওয়া প্রায় শেষের দিকে। আর এখানে টেবিলে বাপি খেতে বসেছেন, তো বাপিকেও খেতে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে দেখো মা স্নান করছিলেন ওখানে, তো মা এখনো আসেননি। তো তারপরে আমি দেখো আমার খাবার নিয়ে চলে এসেছি। মোটামুটি ওই যে দেখো আলু উচ্ছে ভাতেও পড়েছিল। আলু আমাকে এখন এই পরিস্থিতিতে আলু উচ্ছে ভাতেটা খেতে আমাকে খুব ভালো লাগে যেরকম। তো তার জন্য আলু উচ্ছে ভাতেও পড়েছিল, চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা, চচ্চড়ি, মাছের ঝোল আর মাছের টক। তো এইসব নিয়ে আমি তো সদরে খেতে বসেছি। আর আমাকে সত্যি কথা বলতে নিচে বসে খেতে খুব ভালো লাগে।
আমি টেবিলে ওই জন্য বেশি একটা যাই না, আমাকে নিচে বসে খেতেই ভালো লাগে। আর কুচুমা থাকলে আর একটা সুবিধা হয় কি জানো তো, নিচে বসে খেলে ওই এঁঠো টেঁঠোটা বেশি একটা ছড়াতে পারে না। আর টেবিলে বসে খেলে চারদিকে এঁঠো টেঁঠো ফেলে, ছড়িয়ে ফেলে ওই জন্য। আর কুচুমা দেখো তার মধ্যে এই যে নতুন একটা জ্যামিতি বক্স এনেছে, ওই লাইট সেট করা আছে জ্যামিতি বক্সটা। তো ওই জ্যামিতি বক্সটা নিয়েই দাঁড়িয়েছে। তো ওই যে দেখো আলো জ্বলছে, আলো জ্বলা জ্যামিতি বক্স, ওইটা নিয়ে মোটামুটি ও কিছুক্ষণ ওইটা নিয়ে মেতে আছে। আর দেখতেই পাচ্ছ যে আমাকেও হাত দিতে দিচ্ছে না একদম, মানে মানে ও আমি একটু হাত দিতেই ও যেরকম ছাড়িয়ে নিচ্ছে। কিন্তু সমস্যা হয়েছে, अभी चैन चुराया है, अभी चैन चुराया है, कल तो ही चुरा लूंगी, अभी चैन। এই দেখো কুচুমার নাচের ভিডিওটা দেখলে কিরকম লাগলো। তো যাই হোক, আমার যারা ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে, ও ভিডিওটা ওখানে শেয়ার করা ছিল, বাট ইউটিউবে করিনি। আর তারপরেই দেখো আমি সন্ধেবেলা চায়ের কাপ নিয়ে বসে পড়েছি। তো চায়ের কাপ নিয়ে ফ্যানের নিচে সন্ধেবেলা বসে পড়লে তো মানে একটু খুব আরাম লাগে। তাই চাটা আমি অনেকটা সময় দিয়েই আরাম করে করেই খাই চাটা। তারপরে দেখো ওই যে বনশ্রীও পড়তে চলে এসছে, আর কুচুমাকে পড়াতে হবে। ওরা দুজন পড়তে চলে এসছে, আর আমিও চায়ের কাপ হাতে নিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছি।